জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ বাড়িয়েছে বলে জানা গেছে। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফাহাদ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিপিসির সরবরাহ বৃদ্ধির কি প্রভাব দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? দীর্ঘ লাইন কি এখনো আছে নাকি চিত্রে পরিবর্তন এসেছে? মুশফিক, ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রোল, ডিজেলের দাম 15 থেকে 20 টাকা লিটারে বাড়লেও এই ভোক্তা পর্যায়ে তেল নিতে কিন্তু সেই ভোগান্তি এখনও কমেনি। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো পাশে, পরিবাগের কোনায় আপনার যে মেঘনা পেট্রোল পাম্প যেটি রয়েছে, সেখানে এসে যে চিত্র দেখলাম যে এইখান তেল পেতে গাড়ি এবং মোটরসাইকেলের যে সিরিয়াল, এই সিরিয়াল আসলে এই পরিবাগ থেকে শাহবাগ ছাড়িয়ে আপনার একটা লাইন গিয়েছে টিএসসির দিকে, একটা লাইন গিয়েছে সায়েন্স ল্যাবের দিকে। মানে এই দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইন, এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছে, তারা বেশিরভাগই এই লাইনে দাঁড়িয়েছে গতকাল রাত থেকে, অনেকে দাঁড়িয়েছে গতকাল সন্ধ্যায়। তখন পেট্রোল পাম্পে তেল দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছিলো। সেই লাইনে দাঁড়িয়ে তারা আজকের তেল পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়ান, এবং সকাল থেকে যখন পেট্রোল পাম্পটি খোলা হয় তখন থেকে তারা পেট্রোল পাওয়া শুরু করে। এবং আমরা পেট্রোল পাম্পের সংশ্লিষ্টর সাথে কথা বলেছি, তারা এখনও আগের মতোই তেল দিচ্ছেন। যাদের মোটরসাইকেলে যারা ফুয়েল পাস নেয় তাদের 500 টাকা করে তেল দিচ্ছেন, এবং যাদের ফুয়েল পাস রয়েছে তাদের 1200 টাকা করে তেল দেওয়া হচ্ছে। কিন্তু গতকালকে রাতে বিপিসির পক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে যে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং অকটেনের সরবরাহ এবং বাড়ানো হবে, সেই তথ্য তারা শুনেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে অতিরিক্ত তেল সরবরাহ বাড়ার কথা আজকে থেকে, সেটি তারা এখনও পাননি। যদি পান তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এই পেট্রোল পাম্পে যে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, সেটি হয়তো একটু কমে আসবে, হয়তো বা সেটা 2-1 দিন সময় লাগবে তারা বলছেন। মুশফিক, জানছিলাম জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির সবশেষ।